নারীর নীতি গ্রন্থ থেকে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী পাঠ করছে। জীবন ধর্মে ইষ্ট বা আদর্শ বা গুরু তাহাই বা তিনি, যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন যশ ও বৃদ্ধিতে ক্রমোন্নতি লাভ করিতে পারে। আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক জগৎ তাহাতে কোনো বিক্ষেপ সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানে সমৃদ্ধ করিয়া তোলে। তাই আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। অতএব ধর্ম সাধনার প্রথম ও প্রধান প্রয়োজনই হচ্ছে ইষ্ট, আদর্শ বা গুরু। আর ধর্মশীলা হইতে হইলেই চাই তাহাতে ভক্তি ও তাহার অনুসরণ ও আচরণ, তাহা এমনতর চরিত্র লইয়া যাহাতে এই ভক্তি বা আসক্তি স্বামী ও পারিবারিক সবার ভিতর যেন এমনতর প্রেরণার সৃষ্টি করে যাহাতে তাহারা ইহাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হইয়া ওঠেন। আর এমনতর হইলেই তোমার সহধর্মী নিত্য সার্থক হইবে, দেখিবে উজ্জ্বল হইবে ও উজ্জ্বল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 87। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় হৃদয় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে মোর তনু থর থরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার লাগি দিবানিশি
সুরে মোর চিত্ত আছে ভরে তোমার রঙে হৃদয় আমার রাঙা তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন নেই গো হতাশা দুঃখ দৈন নেই গো হতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা সে সুরে মোর চিত্ত আছে ভরে তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার রঙে হৃদয় আমার রাঙা একটি বাস সন্তোষপুর থেকে এসে সেই বাসটা ওখান থেকে সরিয়ে নেবেন। যে বাসটি দাঁড়িয়ে আছে চৌধুরী সন্তোষপুর থেকে এসেছেন সেই গাড়িটি যেখানে আমাদের পার্কিং জোন আছে সেখানে চলে যাবে। রাস্তায় কোনো গাড়ি থাকবে না, গাড়িগুলো সব পার্কিং জোনে নিয়ে যাবে। নালন্দাতে পার্কিং জোন করা হয়েছে সেখানে নিয়ে যাবেন, রাস্তায় কোনো গাড়ি রাখবেন না। আপনারা আমাদের সমবেত বিনতি প্রার্থনা শেষ হলো, এরপর মূল মঞ্চ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা ঠাকুর প্রণাম, বড় মা বড়দা আচার্যদের প্রণাম করবেন, খুব ধীরে সুস্থে করবেন, তো তাড়াহুড়া করবেন না, সবাই করুন আস্তে আস্তে।